নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। কামারহাটির কুখ্যাত দুষ্কৃতী আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং এর বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করার আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনো পর্যন্ত জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করতে পারল না কামারহাটি পুরসভা। আর তারপরই একের পর এক বাহানা কামারহাটি পুরসভার থেকে দাবি করা হচ্ছে জয়ন্ত সিং এর এই প্রাসাদোপম বাড়ি ভাঙার মতো যথাযথ পরিকাঠামো এখনো পর্যন্ত নেই কামারহাটি পুরসভার কাছে। কামারহাটি পুরসভার তরফে এমনটাই দাবি করা হচ্ছে, যেখানে আমরা দেখেছি এই আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং রাতারাতি একেবারে প্রাসাদোপম বাড়ি তৈরি করে ফেলেছিল সেই পুকুর বা মাঠ বুঝিয়ে, যেখানে দেখা গিয়েছিল ছোট্ট একটা গলির মধ্যে রীতিমতো রাস্তা দখল করে মাঠ দখল করে রাতারাতি প্রাসাদোপম বাড়ি তৈরি করে দিয়েছিল সেই দুষ্কৃতী জয়ন্ত সিং। তবে কামারহাটি পুরসভা এখন দাবি করছে সেই ছোট্ট গলির মধ্যে অত বড় বাড়ি হওয়ায় যা সরঞ্জাম লাগে বাড়ি ভাঙার ক্ষেত্রে সেই যথাযথ পরিকাঠামো এখনো পর্যন্ত কামারহাটি পুরসভার কাছে নেই, এবং গলি ছোট্ট হওয়ায় সেখানে বাড়ি ভাঙার সরঞ্জাম নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশিকা যেখানে জারি করা হয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে এই জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করতে হবে, সেখানে এবার কামারহাটি পুরসভার তরফ থেকে এবার নয়া দাবি করা হচ্ছে, যেখানে জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কামারহাটি পুরসভার কাছে জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ি ভাঙার মতো পরিকাঠামো নেই। একই সঙ্গে গলির রাস্তা ছোট হওয়ায় সেখানে বাড়ি ভাঙার যে সরঞ্জাম প্রয়োজন হয় সেই সরঞ্জাম নিয়ে ঢোকা যাচ্ছে না। তবে এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে সামনে, সেই ছোট্ট গলির ভেতর রাতারাতি যেখানে জয়ন্ত সিং এর মতো আরিয়াদহের ত্রাস রাতারাতি প্রাসাদোপম বাড়ি তৈরি করে দিতে পারে, সেখানে দাঁড়িয়ে কামারহাটি পুরসভা কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেও এখনো পর্যন্ত কেন সেই বাড়ি ভাঙতে পারছে না? তবে কি প্রশাসনের চেয়ে এবার দুষ্কৃতীর হাতে ক্ষমতা বেশি? এই গোটা ঘটনা আমাদের সাধারণ মানুষকে প্রত্যেকে কিন্তু ভাবাচ্ছে। আর যেখানে কামারহাটি পুরসভার থেকে এই একের পর এক নয়া বাহানা দেওয়া হচ্ছে, সেখানেই এবার তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠতে শোনা গেল কেয়া ঘোষকে। টেলিফোন মাধ্যমে ইনস্টা খবরে নিজের বক্তব্য রাখলেন এবার কেয়া ঘোষ। একই সঙ্গে গর্জে উঠলেন তৃণমূলের বিরুদ্ধে। কিভাবে তৃণমূলের দুর্নীতি এবং একই সঙ্গে একজন দুষ্কৃতী এতটা সাহস পায় সেই নিয়ে এবার মন্তব্য রাখলেন কেয়া ঘোষ। একই সঙ্গে তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি। কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, এটা তো পরিষ্কার যে কামারহাটি পুরসভা তাদের নয়নের মণি জয়ন্ত সিংকে বাঁচানোর জন্য একের পর এক অজুহাত খাড়া করছে। মাননীয় আদালতের নির্দেশের পরেও এই ডিলে, এটা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে বিচার্য হোক, আমি আপনাদের মাধ্যমে এই আবেদন জানাবো মাননীয় আদালতকে। শুধু তাই নয়, জয়ন্ত সিংকে দিয়ে বা জয়ন্ত সিং কে সামনে রেখে যারা নিজেদের আখের গুছিয়েছেন তারাও বুঝতে পারছেন যে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা পড়লে জয়ন্ত সিং চুপচাপ থাকবেন না, তিনিও কিছু নাম দেবেন, তিনিও কিছু বিস্ফোরক উক্তি করবেন। সেটা তাদের সুবিধা অসুবিধা হতে পারে, তারা কি কি সুবিধা নিয়েছেন, 25-75-এর ভাগ কিভাবে হয়েছে সেগুলোও হতে পারে। সেই কারণেই পুরসভার এই গড়িমসিয়ে ঢিলেমি। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে তৃণমূল দলটাই হচ্ছে চোর, গুন্ডা, লুটেরা, তোলাবাজদের আশ্রয়স্থল এবং তাদের কাছে মরুতান। তো সেই মতো এই কাজ হচ্ছে, এটা মানে ব্যতিক্রম কিছু ঘটনা নয়। আপনাদের শোনালাম কেয়া ঘোষের বক্তব্য, যেখানে একদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হচ্ছে বহুদিন আগে, যেখানে 4 সপ্তাহের মধ্যে এই প্রাসাদোপম বাড়ি জয়ন্ত সিং এর ভাঙার নির্দেশিকা দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেখানে এখনো পর্যন্ত কামারহাটি পুরসভা সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেনি। রাতারাতি একদিকে প্রাসাদোপম বাড়ি তৈরি হয়ে যেতে পারছে, কিন্তু কামারহাটি পুরসভা সেই রাস্তা ছোট হওয়ায় সেখানে বাড়ি ভাঙার সরঞ্জাম নিয়ে ঢুকতে পারছে না, বা বলছে এখনো পর্যন্ত সেই বাড়ি ভাঙার পরিকাঠামো কামারহাটি পুরসভার কাছে নেই। আর এই ঘটনার পরই রীতিমতো সাধারণ মানুষকে ভাবাচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। রাজ্যের বর্তমান পরিস্থিতিকে আমাদের অবশ্যই নজর রয়েছে, এবং এছাড়াও আরো একাধিক খবর জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে। ধন্যবাদ।